দেশের ২০ জেলার উপর দিয়ে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি এসব এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতেও বলা হয়েছে। আবহাওয়া অফিসের দেওয়া এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। জানা গেছে আগামী ৭ দিন সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজশাহী, দিনাজপুর, পাবনা, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেটে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মঙ্গল ও পরদিন বুধবারও সারা দেশে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে, তবে ওই সময় দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানান আবহাওয়াবিদরা। পরবর্তী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ওই সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি মৌসুমী অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। মৌসুমী বায়ুর অক্ষ উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এদিকে গত কয়েকদিন ধরেই দেশজুড়ে বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টির কারণে সিলেট অঞ্চলে ফের বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের পাহাড়ি এলাকায় ভূমিধসের সতর্কতাও জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। রবিবার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি ১০৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে বান্দরবানে। ঢাকায় ৪৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া বিভাগ। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলছে আবহাওয়া অধিদপ্তর। সিদ্দিকুর রহমান রুমন, প্রতিদিনের বাংলাদেশ।